আসসালামু আলাইকুম। আমার সকল ভালোবাসার আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই তো সকালের নাস্তা খাওয়া থেকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক দিন পর আসলে মা মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। তো মিম কিন্তু ঈদের পরের দিনে থেকে নিজে নিজে নাস্তা বানানো, চা বানানো তৈরি করে খায়। আর এই যে ঈদের দিন যে আমি খাসির মাংস রান্না করেছি আপুরা, আমি কিন্তু আর খাইতে পারি নাই। এটা রান্না করেছি কালকে, একদম মানে ছাড়া, মরিচ ছাড়া, মানে মরিচ ছাড়া, টমাটোমের পেস্ট এবং তেল টেল দেখেন, আমি কোনো চবরি তেল আপুরা কিচ্ছু দিই নেই। কারণ কি ডাক্তার না বলেছে জাল খেতে না। তো নাস্তা খাওয়ার সময় মিমকে একটু জোর করেই খাওয়াচ্ছি, কারণ ও কিন্তু খায় না। খাসি গরু তেমন একটা খায় না, তবে কোরবানিরটা আলহামদুলিল্লাহ খায়, অল্প হলেও খায়। কোনো রকম করে আজকে নাস্তা আমি বানিয়েছি আজকে, কারণ আমার মেয়েটা আমার হাতের নাস্তা বা আমার হাতের চা বানানো খায় না, তাই একটু কষ্ট হলো, তৈরি করে দিলাম মেয়েকে। কি খুশি তো তুমি? হ্যাঁ আম্মু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে খুশি না মায়ের হাতের চা অনেক দিন পর খাইতেছ? অনেক লং টাইম পর, হ্যাঁ। হ্যাঁ, কারণ তুমি যা পারতেছ ওইভাবেই খাইতেছ। নুডলস, আপুরা নুডলস, নয়তোবা রুটি, নয়তোবা বিস্কুট দিয়ে চা বানায় খায় ফেলতেছে। মা তো মাই, মা যে জিনিসটা বোঝে বা সন্তান কোনটা পছন্দ করে খাবারটা, ওটা তার আপুরা মা ছাড়া আর কেউ বোঝে না। তো যাই হোক, এই যে পাতলা পাতলা করে একদম মশলা, এখানে আপুরা টমেটোমের পেস্ট আর হালকা আদা রসুন আর হচ্ছে দইনার গুঁড়া আর মাংসের মশলা আর হচ্ছে একটু হলুদ দিয়েছি, কোনো জাল নেই। আমি যে কথা বলতেছি মোবাইলটা ধরে রেখেছি আপুরা, আমার না হাত কাঁপতেছে জানেন। তো ভিডিও তো ছাড়তেই হবে, কিছু করার নাই। 3 দিন 4 দিন হয়ে গেলে তো ভিডিও দেওয়া লাগে। আপুরা নাস্তা খাওয়ার পর আপনার ভাইয়া তরকারি রান্না করেছে, এটা রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে। তো মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য দুপুরের। আমি লাস্টে মানে বলেছে আর 2-3 মিনিট পরে নামিয়ে ফেলো। তো রান্না আপনার ভাইয়ার জন্য মাছ রান্না করেছে, আর আমার বাসমতি চালের ভাত খেতে ইচ্ছে করলো, তা আমার জন্য একটু মিমের জন্য একটু নরম নরম করে রান্না করে নিলাম। আর একদম মানে মরিচ ছাড়া, মশলা কম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে দুন্দুল দিয়ে বা ঝিঙ্গা মনে হয় এটা দিয়ে রান্না করেছি। তো আসলে আমি এটার লাইভও করেছি, রান্নাটা পুরাটা লাইভ করেছি, আর ভিডিওতে অল্প একটু মানে শ্যুট রেখেছি। আর আমাকে বলেছে কম মশলা তেল কম দিয়ে মাংস মাছ সবজি সব খেতে ডাক্তারে। আর রক্ত হিমোগ্লোবিনের যেহেতু সমস্যা, অনেক কিছু শরীরে শ্যুট করে না পুরা। তো কচু লতি, কচুর মুখী, তারপরে আনার, ড্রাগন ফল, ডাবের পানি সবই একটু একটু করে খাওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আপুরা 2 দিনের ভিডিও একসাথে একটু একটু করে ক্লিক নিয়ে তারপরে আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতেছি। আর এটা গিয়েছিলাম কালকে ইসলাম ব্যাংকে। তো যেটা ভিডিওতে আমি মূলটা তুলে ধরেছি সেটা অবশ্যই অনেকের উপকারে আসতে পারে কথাটা। এই যে এখনই দেখবেন কি কথাটা বলবো, জরুরি একটা কাগজটা আমি একটু শ্যুট করছি ব্যাংকে, তো এত ব্যক্তিগত কিছু করা যায় না। তো এই যে আমি কাগজটা যে আমি টাকাটা তুলবো, আমি কিন্তু 2 বাস করে রেখে দিয়েছি, কারণ এখানে অনেক মানুষ ছিল। তাহলে ওইখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার মোবাইল নাম্বার বা আমি কত টাকা ওইখান থেকে উঠাইতেছি সব কিন্তু অন্য একটা গ্রাহক দেখে ফেলবে। সেই জন্য আমি ম্যানেজারের রুমে এসে, ম্যানেজারের রুমে কিন্তু অনেক লোকজন, কালকে রবিবার ছিল অনেক, তাই আমি 2 বাস করে রেখেছি যাতে আমার কোনো কিছুই না দেখতে পারে। আপনারা এই কাজটা ব্যাংকের ভিতরে করবেন। আপনার নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার বা টাকা কত অঙ্ক আছে কেউ যাতে না দেখে, এটা সাবধানতায় করবেন। কারণ এখন দুনিয়াতে বা বাংলাদেশে সব জায়গাতেই দুর্নীতি ভরে গেছে আপুরা। তো সাবধানতা থাকা ভালো না?
তো এই যে ড্রাগন ফল, আঙ্গুর ফল, কিশমিশ খেয়েছি, সেটা একটু ভিডিও করেছি। নামাজ পড়ার পর মিম আমাকে সব কিছু নামাজের বিছনা এনে দিয়েছে, খাটে মানে বিছনাতে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া এই যে কই মাছ রান্না করেছে, কত সুন্দর কালার হয়েছে দেখেন। অনেক কষ্ট করতেছে আপনার ভাইয়াও, নিজে রান্না করে খায়। এই বিয়ার পর থেকে আপুরা এই ফার্স্ট আপনার ভাইয়া নিজে গত 3 দিন ধরে রান্না করে খাচ্ছে। আর এটা হলো দেশি মুরগির স্যুপ, আমার জন্য করেছি। একদিনে রান্না করে 2 দিন খেয়েছি। তা আপনার ভাইয়া এই বিয়ে মানে বিদেশ থেকে বিদেশ 19 বছর ছিল, 20 বছরের সময় আসছে। এই ফার্স্ট একটা না আপনার ভাইয়া রান্না করতেছে। আমার রান্না আমি করতেছি, যেটা খাই আপনার ভাইয়াটা এটা আপনার ভাইয়া সকালের নাস্তা তৈরি করে খেয়ে নিচ্ছে। তো একটুনি ভিডিও শ্যুট করে নিয়েছি, আপনার ভাইয়া ডাক দিয়েছে ভিডিওটা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।